বর্ষার সিজনে কিন্তু কচু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায়। তো এই কচুটা কিন্তু অনেক মজা। কচু শাকটা যেমন মজা, কচুটাও কিন্তু অনেক মজা। তো কচু কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে, কেউ ইলিশ মাছ দিয়ে রান্না করে, কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে। ইলিশ মাছ দিয়ে কচু খাওয়ার স্বাদ আসলে আমরা নাই, আমরা চিংড়ি মাছ দিয়ে খাই সব সময়। তো আমার মা দেখতাম ছোট সময় এরকম করে কচু কাটতো, কাটা তারপরে হলো মাটির তাওয়ার মধ্যে টালতো, টাইলা তারপরে কচু রান্না করতো, অনেক মজা লাগতো। তো আমার কাছে কিন্তু তাওয়া আছে, তবে তাওয়ার মধ্যে টালতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। তো এই কারণে আমি হলুদ লবণ মাখাইয়া ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে একটু হালকা তেলে ভাজা নেবো, ভাজা তারপরে কচু রান্না করবো। তো দেখি আজকে এইভাবে রান্না করে কেমন লাগে। তো কচু আমি কিন্তু হাই হিটে জাল করে ভাজতেছি, কারণ আস্তে আস্তে করতে কিন্তু অনেক সময় লাগবে। তো এই কারণে একটু চুলার আঁচটা একটু বাড়াই দিয়া তারপরে আমি কচুরি সুন্দর করে একটু এফিট উফিট করে ভাজা নিয়েছি, ভাজা উড়ে নিলাম, উড়ে তার ছোট ছোট করে কাটে নেবো। তো এই কচু আসলে আমার অনেক পছন্দ হইলো। এই কচুর নামটা আমি এখনো জানি না আসলে কচুটার নাম কি। অনেকে অনেক নামে ডাকে আর কি, আমি দেখি অন্য ভিডিওতে কেউ নারকেলি কচু কয়, কেউ আবার অন্য নামেও ডাকে। আমি আসলে এই কচুটার নামে এখনো জানি না কি। আমার কচু কিন্তু ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি চুলাতে কড়াই বসাই দিলাম, বসায় তারপর হলো পেঁয়াজ দিয়ে দিলাম, তেলের পরিমাণটা একটু কমই দিলাম, কারণ তেল দিয়ে যেহেতু ভাজি এই কারণে তেলের পরিমাণ একটু কম দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ লাল করে ভাজা তারপর দিয়ে দিলাম হলো রসুন বাটা। রসুনটা কিন্তু একটু বেশি দিলাম, কারণ কচু যেহেতু, কচুর কিন্তু আসলে বিশ্বাস নাই, এই কারণে একটু বেশি করে রসুন দিয়ে দিলাম, একটু আদা বাটা দিলাম, তারপরে দেবো জিরা গুঁড়া, তারপরে গুঁড়া মশলা দিয়ে দেবো আর কি, দিয়ে তারপরে কষাই নেবো। এখন দিয়ে দিলাম হলো একটু মরিচ বাটা, আমার গুঁড়া মরিচটা ঝাল একটু কম, তো এই কারণে আমি এখানে দিয়ে দিলাম হলো বাটা মরিচ। কচুটা কিন্তু আমার বাসায় আজকে 3-4 দিন হয়ে গেছে, শাকটি আমি আগে খাইয়ে নিছিলাম। তো অন্য কচুর তুলনায় কিন্তু এই কচুর শাকটি অনেক মজা। আমরা আশপাশে কিন্তু অনেক কচু আছে, ওই কচু থেকে কিন্তু এই শাক অনেক মজা। তো এই কারণে কিন্তু শাক দিয়ে আমি আগেই খাইয়ে নিছিলাম। তারপর আসছিল কচুটা, কচুর আজকে 3-4 দিন গলা ধরার আর তেমন একটা সম্ভাবনা নাই। তারপরেও কিন্তু কচু যেহেতু বিশ্বাস করা যায় না, এই কারণে রসুন একটু বেশিই দিলাম। তারপরে দিয়ে দিলাম হলো চিংড়ি মাছ। মাছ দেওয়ার পরেও কিন্তু আমি 10 মিনিটের মতো মশলা কষাইছি, যেহেতু বেশি রসুন দেওয়া হয়েছে। তো রসুনের কিন্তু একটা বাজে গন্ধ আছে, এই গন্ধ থাকলে কিন্তু তরকারিটা আসলে খাওয়া সম্ভব না। এই কারণে কিন্তু আমি 2বার পানি দিয়ে তারপরে মশলা কষাই নিছিলাম, তারপরে দিয়ে দিলাম হলো কচু। তো কচু দিয়েও কিন্তু আমি অনেকক্ষণ কষাইছি, কষাই এখন দিয়ে দিলাম বালতি ভর্তি পানি, কারণ কচু যদি সিদ্ধ না হয়, তো এই কারণে একটু বেশি করেই পানি দিলাম, দিয়ে তারপরে হলো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম। তো ঢাকনার পর কিন্তু আসলে কচুটা আমার বেশিক্ষণ লাগছে না সিদ্ধ হইতে, মানে আমি ভয় পাইছিলাম সিদ্ধ হইতে বেশি সময় লাগে কিনা, তেমন সময় লাগে না, আমার কচু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমার ঝোলটাও মোটামুটি কাছাকাছি এসে পড়ছে, আমি নামাই নেবো। ঝোলটা আসছে, বেশি শুকাইলে কিন্তু আরো শুকিয়ে যাবো ঠান্ডা হইতে হইতে। এখন যতটুকু ঝোল আছে অতটুকু ঝোল রেখে আমি নামাই নেবো। এই কচুর মুখটা কিন্তু নরম আছে, ওই নরম জায়গাটা কিন্তু অনেকে ভর্তাও করে, মাটির চুলার মধ্যে উইরা তারপরে ভর্তা করে, আবার অনেকে সুন্দর করে গুল গুল করে কাইটা তারপরে বাজি করে। ওই বাজিটা আমিও মাঝে মাঝে করি, ওই কাজটা একটু ঝামেলার। তো ঝামেলা করে খাইলেও কিন্তু আসলে অনেক মজা লাগে। এদিক দিয়ে কিন্তু আমার রান্নাও শেষ, আমি একটা বাটির মধ্যে ঢাইলে নিছি। আমি যে কোনো তরকারি যদি একটু কম হয় তাহলে বাটির মধ্যে ঢাইলে নেই, কারণ কড়াই আলগায় এদিক ওদিক নিতে